তো ইয়ো গাইস, ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল, ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। সো আজকের ব্লগটা অনেক বেশি ক্রেজি, কারণ আজকের ব্লগটাতে আমরা তোমাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ভিডিও এডিট করবেন, তারও ফুটবল ভিডিও যেটা এডিট করতে আপনারা অনেকেই চান এবং লাখ লাখ টাকা ইনকাম করতে চান। আপনারা কিন্তু ইউটিউবে দেখে থাকবেন অনেকে আছে যারা তাদের যে দেখেন গাইস, সবাই কত ভিউজ আনছে, যেমন এই ভিডিওটা দেখতেই তো পাচ্ছেন গাইস, কেমন ভিডিওগুলো কিভাবে করবেন আপনারা। সো আপনাদেরকে আজকে আমি শিখিয়ে দিব, যদি ভিডিওটা একটুকেও স্কিপ করে ফেলেন তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। সো এত বেশি কথা না বলে আমরা ভিডিও শুরু করি। সো বন্ধুরা, আপনাকে সবার প্রথমে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে প্লে স্টোরে আপনাকে ঢুকতে হবে। ঢুকে সার্চে ক্লিক করে এখানে ক্যাপকাট লিখে দিতে হবে। সো বন্ধুরা, ক্যাপকাট লেখার পরে কিন্তু সবার উপরে এই যে ক্যাপকাটটা চলে এসেছে, এই যে দেখেন সবার উপরে ক্যাপকাট। এই ক্যাপকাটটাকেই কিন্তু আপনারা এই ক্যাপকাটটাকে আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, জাস্ট আমি ওপেন করব। এখন ওপেন করার পরে কিন্তু আপনাদেরকে এরকম, আপনারা যদি ওপেন করেন তাহলে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদেরকে এই নিচের যে কাট নামের এডিট নামের অপশনটা আছে ওইটাতে একটা ক্লিক বসাতে হবে, এবং গাইস এখান থেকে আপনাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। আর প্লাস আইকনে ক্লিক করার পরে প্লাস আইকনে ক্লিক করলাম। এখন কিন্তু গাইস আপনার গ্যালারির যত ভিডিও আছে সব চলে এসেছে এখানে। কিন্তু গাইস এখান থেকে মনে করেন আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম, এখান থেকে এই যে আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম। এখন কিন্তু কি করতে হবে, এই নিচের এই বাটনটাতে ক্লিক করে এখানে ওকে করে দিতে হবে। তারপরে আপনার ভিডিওটা কিন্তু চলে আসলে এখন আপনি কিভাবে এটাতে এডিট করবেন এবং 1-2 গোল এগুলো কীভাবে বসাবেন, সো এগুলো আপনি বসাতে পারবেন। সবার প্রথম আপনাকে যে কাজটি করতে হবে, এই যে অপশনটি আছে এই অপশনটাতে আমি যেটি দেখিয়ে দিলাম ওইটাতে একটা ক্লিক বসাতে হবে, এবং নিচের এই পাশে গিয়ে গাইস এই যে আমি দেখাচ্ছি এই এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করার পরেই আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন কিন্তু আপনাদেরকে এখানে কী করতে হবে, জার্মানি এবং জাপানের ফ্ল্যাগটা দিতে হবে। আমি এখানে জার্মানির ফ্ল্যাগটা দিয়ে দিলাম। এখন এটাকে ওকে করে দিলাম, ঠিক আছে। এখন এই জার্মানির ফ্ল্যাগটাকে আমরা টেনে কিন্তু বড় করতে পারবো। কীভাবে টেনে বড় করে ওইটাও দেখাচ্ছি। এই যে গাইস এইটাকে যদি আপনারা একটু সামনের দিকে টানেন তাহলে কিন্তু গাইস সেটা বড় হয়ে যাবে, এবং এই যে দেখতে পাচ্ছেন এটা বড় হয়ে যাচ্ছে। সো আমি এটাকে গাইস বড় করে দিব যতক্ষণ না পর্যন্ত আমাদের খেলাটা শেষ হচ্ছে। কারণ গাইস যেহেতু আমরা ফুটবল ভিডিও এডিট করতেছি, সো এখান থেকে কিন্তু গাইস আমি এটাকে বেশি বড়ও করব না, বেশি ছোটও করব না। এটাকে গাইস এইখানে যে তারপরে গাইস তোমরা দেখতে পাবে এখানে একটা ক্যাপকাট অপশন আছে, এটাতে ক্লিক করে এটাতে একটা ক্লিক বসাবেন, এবং এখানে নিচে ডিলেট অপশন আছে, ডিলেট অপশনে ক্লিক করে যেখানে একটা ডিলেট অপশন আছে ওখানে ডিলেটে ক্লিক করে আপনারা ডিলেট করে দিবেন। এবং ডিলেট করে দেওয়ার পরে কিন্তু এখানে জার্মানি ফ্ল্যাগটা চলে এসেছে। এখন আমাদের কি করতে হবে, আবার সেই একই জায়গাটাতেই ক্লিক করতে হবে। প্রথমে আমরা যেই জায়গায় ক্লিক করেছিলাম মূলত এই জায়গাটাতে আবার ক্লিক করতে হবে, এই যে এই জায়গাটাতে দাঁড়ান। সো আমি তো দেখিয়ে দিলাম ওই জায়গাটাতে ক্লিক করে। এখন আমাদেরকে এইটাকে একটু এই পাশে নিয়ে আসতে হবে, এবং এখানে আমাদেরকে জার্মানির ফ্ল্যাগটা দিতে হবে, এই যে জাপানের ফ্ল্যাগটা। সো এই জাপানের ফ্ল্যাগটা দেওয়ার পরে কিন্তু এখানে আমরা এটাকেও ওকে করে দিলাম, এবং এটাকেও টেনে আমরা বড় করে দিতে পারবো, এবং আমরা টেনে এটাকেও বড় করে দিব। না ছাড়া কিন্তু পুরো ফুটবল খেলাটাই যেহেতু হচ্ছে তাহলে তো আমরা গাইস এটাকে টেনে আগে বড় করে দিব, না স্যার কিন্তু হবে না। যদি আমার কথাগুলো গাইস আপনারা ভালো করে শুনুন তাহলে আপনারাও আমার মতোই পারবেন এডিট করতে। সো এখানে কিন্তু গাইস 2টি ফ্ল্যাটই চলে এসছে। এখন মূলত মেইন যেই কাজটি হচ্ছে এখানে গোল কতগুলি হলো ওইটা দেখানো। এখন গোল কতগুলি হলো সেটা দেখানোর জন্য সবার প্রথমে আপনাকে যেতে হবে গোল দেওয়ার ঠিক আগের মুহূর্তে, গোল দেওয়ার ঠিক আগের মুহূর্তে, যেখানে গাইস এই যে আমি দেখাচ্ছি এই জাপানের যেই ফ্ল্যাগটা আছে এটাকে আমি একটু সাইডে নিয়ে আসলাম, ঠিক আছে, একটু সাইডে নিয়ে আসলাম। এখন গাইস এই যে এখানে যে গাইস বলটি এখানে গেল, এখান থেকে আপনারা কী করবেন, আবার সেই একই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে এই থাম্বনেলটাকে এখানে নিয়ে এসে এখানে একটা ক্লিক বসিয়ে 1 লিখে দিবেন। দাঁড়ান, এখানে আমি 1 লিখে দিলাম।
অ্যান্ড ওয়ানটাকে আমি জার্মানির সাথেই রেখে দিলাম এবং ওয়ানটাকে ওকে করে দিলাম। এখন পুরো ম্যাচটাই 1 গোলেই তারা থাকবে, কারণ তারা তো আর গোল করেনি, সেই কারণে গাইস পুরো ম্যাচটাই 1 গোলে তারা থাকবে। এবং কি গাইস এই ম্যাচটা কিন্তু 1 গোলে থাকার পরে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এই ফিল্টারটাকে বেশি বড়ও করব না, বেশি ছোটও করব না, মাঝারিতে রাখে দিব। সো এইটা কিন্তু একটু বেশি বড় হয়ে গিয়েছে এবং কি গাইস এইটাকে আমরা ছোট করে দিব এবং এইটাকেও জাপানের ফ্ল্যাগটাকেও বা জার্মানিটাকেও ছোট করে দিব। ছোট করে দেওয়ার পরে এখন কি করব? সো এখন গাইস জার্মানি যে একটা গোল দিল ওইটা আপনারা একটু দেখেন। দাঁড়ান আমি সাউন্ডটা কমিয়ে দিচ্ছি, কারণ সাউন্ড অত থাকা ভালো না। সো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ভিডিওটা অলরেডি অল্প হয়ে গেছে। এই যে যখন গাইস মানে গোল দিবে তখনই কিন্তু উঠবে যে গোল দিয়েছে। এই যে বন্ধুরা, এই যে দেখেন 1 উঠে গেল। ঠিক আছে, এইটা তো ঠিক আছে। এখন আমাদের কোথায় যেতে হবে? জাপান যেই মুহূর্তে বন্ধুরা গোল দিয়েছে ওই মুহূর্তটাতে আমাদেরকে যেতে হবে এবং জাস্ট একটু আমাদেরকে জাপান যেই মুহূর্তটাতে গোল দিয়েছে সেই মুহূর্তটাতে গিয়ে জাপানের ফ্ল্যাগটাতে ক্লিক করে এটাকে একটু সাইডে নিয়ে আসবো, কারণ না ছাড়া তো দেখা যাবে না, বা উপরে নিয়ে আসবো। তারপরে এই জার্মানিটাও সেই একই কাজ করব এবং একটাকে আমরা সেই জার্মানির সাথেই লাগিয়ে রাখবো। এবং কি গাইস তারপরে যখন গোলটা তো দিল, তাই না গাইস, এখন আমরা কি করব? আবার সেই একই জায়গায় ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা জাপানকে 1 দিব। এই যে জাপান 1 দিয়ে দিছি। সে এখন কিন্তু 1-1 গোল ওরা দুজনেই দিয়েছে, দুই দেশই। ঠিক আছে, এখন কিন্তু দ্বিতীয় গোল পর্যন্ত আমরা এই 1ই থাকবে, 1 ছাড়া থাকবে না। দ্বিতীয় গোল পর্যন্ত কিন্তু গাইস 1 থাকবে। সো এখন আমরা কি করব? এখান থেকে যখন দ্বিতীয় গোলটা হবে, মানে দাঁড়ান বন্ধুরা, এখান থেকে আমি একটু সাইডে যাই। দ্বিতীয় গোলটা যখন হবে আর কি, আমি এইটাকে একটু উপরে নেই এবং জাপানের ফ্ল্যাগটাকে একটু উপরে নিতে হবে, কারণ না ছাড়া গেছে এগুলো তো দেখাই যাচ্ছে না। এতটুকু উপরেই ঠিক আছে এবং এটাকে আরেকটু উপরে নিতে হবে। এই তো একটাকে আরেকটু উপরে, জার্মানির ফ্ল্যাগটাকেও ঠিক একই করতে হবে, একটু উপরে এবং একটাকেও একটু উপরে। ঠিক আছে গাইস, যখন এটা গোলটা হইল তখন আমরা কি করব? যখন গোলটা হলো তখন আমরা কি করব? আবার সেই একই জায়গায় ক্লিক করব। ক্লিক করে এখন আমরা কি দিব? 2, না সরি গাইস, এখানে আমরা কি দিব? 2 দেওয়ার পরে এইটাকে আমরা উপরে নিয়ে যাব জাপানের সাথে। তারপর ওকেতে ক্লিক করে এইটাকেও লেয়ারটাকে বড় করে দিব, টেনে লেয়ারটাকে বড় করে দেব। তারপরে গাইস এখানে কিন্তু আমাদের ভিডিওটা হয়ে গিয়েছে। এখন আপনারা একটু ভিডিওটা দেখেন। এই যে যখন গাইস এইখানে কিন্তু ভিডিওটা আমি টেনে দিচ্ছি, জাপানের গোল পর্যন্ত আমরা টেনে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই তো পাচ্ছেন কিভাবে মানে জাপান যে গোল দিল ওটা দেখালো। এবং কি গাইস এখানে জাপানের দ্বিতীয় নম্বর গোলটাতে যেহেতু আমাদের লেয়ার আছে ওটাকে ছেড়ে দিব। এবং গাইস বন্ধুরা এখন কিন্তু আপনাদের কাজ শেষ হয়ে গেছে। এখন আপনারা কি করবেন? এখনও কিন্তু গাইস কাজ শেষ হয়নি। আমরা জার্মানির পতাকাটাতে ক্লিক করে ওইটাকে একটু সাইডে নিয়ে আসবেন এবং এই যে একটা আছে ওই একটাকেও সাইডে নিয়ে আসবেন। একটাকে সাইডে নিয়ে আসার পরে জার্মানির সাথে এটাকে একদম মনে হচ্ছে যে লেগে গিয়েছে এইভাবে লাগিয়ে দিবেন। আর জার্মানির পতাকাটা যেহেতু গাইস একটু, সো বন্ধুরা এখানে কিন্তু জার্মানিটা যেখানে জাপানেরটাও সেখানেই রাখতে হবে, কারণ না ছাড়া ভালো দেখাবে না। সো এখন কি করব আমরা? এখন কিন্তু আমাদের আরও কাজ আছে। এখন আমরা গাইস আবার ওই টি অপশনটাতে ক্লিক করে এখানে দুই দেশের 0-0 গোল দিব। এখানে কিন্তু প্রথমে 0 গোল হচ্ছে, প্রথমে কিন্তু গাইস এখানে আমরা আবার টি অপশনে ক্লিক করে এখানে 0 দেব। এই যে 0 দিলাম, ঠিক আছে 9। সো বন্ধুরা আমি এখানে 0 দিয়ে দিলাম। ঠিক আছে, এখন 0 দেওয়ার পরে কিন্তু ওকেতে ক্লিক করে দিলাম। এখন লেয়ারটাকে একটু টেনে বড় করে দিলাম। সো বন্ধুরা এখানে আমরা কি করব? এই জায়গাটাতে কিন্তু ওদের একটা গোল হয়েছে এবং আমাদের 0 লেয়ারটার দরকার নেই, থাক আমি 0 গোলটা দিব না। সো এখানে এখন কি হলো? ভিডিওটা কিন্তু হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন আমরা কি করব বন্ধুরা? এই দুইটা যেহেতু একটু সাইডে চলে গিয়েছে না, এটাকে একের সাথে একটু মাঝখানে নিয়ে আসবো। তারপরে উপরে এক্সপোর্টিং নামের অপশন আছে, দাঁড়ান আপনাদেরকে দেখিয়ে দিই।
এই যে উপরে এক্সপোর্টিং নামের একটা অপশন আছে, ওইটাতে একটা ক্লিক বসাবেন। তারপরে সো বন্ধুরা, এক্সপোর্টিংয়ে ক্লিক করার পরে যদি এক্সপোর্টিং হয়ে যায় তাহলে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তখন আপনাদের কী করতে হবে, ইউটিউবে ডাইরেক্ট চলে যেতে হবে। আমি এখানে ইউটিউবে চলে আসলাম। এখন কি করতে হবে, নিচের এই প্লাস আইকনটাতে ক্লিক করতে হবে। প্লাস আইকনটাতে ক্লিক করার পরে সো বন্ধুরা, প্লাস আইকনটাতে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এখানে এবং ভিডিও আসবে। সো এখানে তারা ভিডিওতে ক্লিক করে এখানে আপনার যে ভিডিওটি আছে সেটা সিলেক্ট করে দিবেন এবং এখানে নেক্সটে ক্লিক করবেন। দাঁড়ান আমি দেখাচ্ছি। এই যে নেক্সটে ক্লিক করবেন, এই নেক্সটে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনারা কিছু লিখে দিবেন। আমি কিছু লেখার দরকার নেই আমাকে। সো এখন আপনারা কি করবেন, এই উপরের যেই অপশনটি আছে এটাতে একটা ক্লিক বসাবেন। ক্লিক বসানোর পরে এই নিচের যে অপশনটি আছে বন্ধুরা, এই নিচের যেই অপশনটি এটাতে একটা ক্লিক বসাবেন। তারপরেই কিন্তু গাইস এটাতে ক্লিক বসানোর পর আপনার ভিডিওটা আপলোড হবে। সো এইভাবেই বন্ধুরা আপনারা আপনাদের চ্যানেলে ভিডিও ছাড়তে পারবেন এবং লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।